কাশ্মীরের শান্ত পাহাড়ি শহর পেহেলগামে হামলার পর ভারত পাকিস্তানের মধ্যে তৈরি হয়েছে নতুন উত্তেজনা। দুই দেশের সীমান্তে বাড়ছে সেনা উপস্থিতি, কূটনৈতিক মঞ্চে চলছে পাল্টাপাল্টি কড়া বার্তা। দুই পারমাণবিক শক্তিধর রাষ্ট্রের মধ্যে যেন ছড়িয়ে পড়ছে এক শীতল স্নায়ুযুদ্ধের ছায়া। এই ঘটনার পর থেকেই ভারত সরকার একের পর এক কঠোর পদক্ষেপ নিয়েছে। আটারি সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে, পাকিস্তানি নাগরিকদের জন্য ভিসা কঠোর করেছে, এমনকি 60 বছরের পুরনো সিন্ধু পানি চুক্তি পর্যন্ত স্থগিত করার ঘোষণা দিয়েছে। জবাবে পাকিস্তান ওয়াঘা সীমান্ত বন্ধ করেছে, স্থগিত করেছে দুই দেশের বাণিজ্য, ঘোষণা করেছে যদি পানির প্রবাহ রোধ করা হয় তবে সেটিকে যুদ্ধ ঘোষণা হিসেবে গণ্য করা হবে। দুই দেশের কূটনৈতিক বহিষ্কার হচ্ছে, আকাশ সীমা পর্যন্ত বন্ধ করা হয়েছে। কিন্তু এই উত্তেজনার পেছনে রয়েছে এক দীর্ঘ ইতিহাস। ভারত ও পাকিস্তান জন্ম থেকেই দ্বন্দ্বে জড়িত, তবুও পারস্পরিক সহাবস্থানের জন্য তারা সময়ের পর সময় কিছু গুরুত্বপূর্ণ দ্বিপাক্ষিক চুক্তি স্বাক্ষর করেছে। 1960 সালে দুই দেশের মধ্যে সিন্ধু পানি চুক্তি হয়। 9 বছর আলোচনার পর বিশ্বব্যাংকের মধ্যস্থতায় পানি বন্টন চুক্তি হয়। পূর্বাঞ্চলের নদীগুলো ভারতের হাতে আর পশ্চিমাঞ্চলের নদী পাকিস্তানের অধীনে চলে আসে। এটি দক্ষিণ এশিয়ার সবচেয়ে সফল চুক্তি হিসেবে এতদিন ধরে বিবেচিত হতো। 1971 সালের মুক্তিযুদ্ধের পর ইন্দিরা গান্ধী ও ভুট্টো একমত হয়ে সিমলা চুক্তি করেন। তখন তারা বলেছিলেন দ্বিপক্ষীয় সব সমস্যা কেবল শান্তিপূর্ণ আলোচনার মাধ্যমেই সমাধান হবে। এরপরই দুই দেশের মধ্যে নিয়ন্ত্রণ রেখা স্বীকৃতি পায়। একই সাথে ভারত থেকে 93,000 পাকিস্তানি যুদ্ধবন্দী মুক্তি পায়। এরপর 1988 সালে দুই দেশ একে অপরের পারমাণবিক স্থাপনায় হামলা না করার প্রতিশ্রুতি দিয়ে পারমাণবিক স্থাপনায় হামলা নিষিদ্ধকরণ চুক্তি করেন। প্রতি বছরের 1 জানুয়ারি উভয় দেশ একে অপরকে তাদের পারমাণবিক স্থাপনার তালিকা পাঠায়। তারপরে 1991 সালে দুই দেশের মধ্যে আকাশসীমা লঙ্ঘন প্রতিরোধ চুক্তি হয়। উভয় দেশের সামরিক বিমান যেন অনিচ্ছাকৃতভাবে একে অপরের আকাশসীমায় না ঢুকে, এটাই ছিল এই বিষয়ের চুক্তির মূল বিষয়। এরপর 1999 সালে লাহোর ঘোষণাপত্র দেওয়া হয়। পারমাণবিক অস্ত্রের ছায়ায় দাঁড়িয়ে দুই দেশ অঙ্গীকার করে শান্তির, কিন্তু সেই শান্তির স্বপ্ন বারবার ভেঙে চুরমার হয়ে গেছে। আর যখন পেহেলগামের রক্তাক্ত স্মৃতি সামনে দাঁড়িয়ে, তখন প্রশ্ন জাগছে এই চুক্তিগুলোর ভবিষ্যৎ কি? যদি সিন্ধু পানি চুক্তির মতো চুক্তি ভেঙে পড়ে, তাহলে কি দক্ষিণ এশিয়ার নিরাপত্তা স্থায়ীভাবে বিপন্ন হবে? তনিমা রহমান, বাংলাদেশ প্রতিদিন।